সংসারের কাজের তো শেষ নেই। মাঝে মধ্যে কাজের পরিমাণটা এত বেশি হয়ে যায়, একটা কমপ্লিট করতে না করতেই আরেকটা এসে হাজির। আবার এমন এমন কিছু দিন আছে যে দিনটাতে কোনো কাজই খুঁজে পায় না। শুয়ে বসে থেকে সময় কাটাতে হয়। নমস্কার, কেমন আছেন সবাই? সকাল ৭টা মতো বাজে, ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখি রোদ উঠেছে, সঙ্গে হালকা কুয়াশা, তবে প্রচুর ঠান্ডা বাতাস। বাইরে তো বেশিক্ষণ দাঁড়ানোই যাচ্ছিল না। রুমে এসে ফ্রেশ হয়ে প্রথমে এক গ্লাস জল খেলাম, তারপর চলে আসলাম রান্নাঘরে। মেয়ের জন্য সেরেলাক রান্না করতে গিয়ে দেখি সেরেলাক শেষ, সেটা গুঁড়ো করে রান্না করে নিলাম। তারপর তৈরি করছি ১ কাপ চা। শীতের সকালে ১ কাপ গরম চা অনেকটা এনার্জি দেয়, কিন্তু গরমের দিনে তো আমি চা খাই না বললেই চলে। মাঝে মধ্যে শখ করে সন্ধ্যার দিকে খেয়ে থাকি, তবে শীতকালে সকাল টাইমটাতে চা খেলে বেশি আরাম পাওয়া যায়। সকালের জন্য রাইস কুকারে ভর্তা ভাত বসিয়ে দিলাম। গরম গরম ভর্তা ভাত সঙ্গে ঘি, বেশ ভালোই লাগে। কার কার এমন খাবার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালের খাবার খেয়ে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। বিশেষ করে আয়নাটা, পুরো আয়নাতে আমার মেয়ে ১০ আঙুলের ছাপ দিয়ে রেখেছে। আর এই সময়টাতে বাইরে অতিরিক্ত ধুলা হওয়ার কারণে প্রত্যেকটা জিনিসেও অনেক বেশি ধুলা পড়ে থাকে। ড্রেসিং টেবিলটা ক্লিন করে রেখে ১১টার দিকে স্নান করতে গিয়েছিলাম। স্নান করে এসেই সব জামা কাপড়গুলো ওয়াশে দিলাম। ২ রুমের বেডশিট সহ আরও অন্যান্য জামা কাপড় দিয়ে বেশ অনেকগুলো জামা কাপড় হয়েছে। ১২:৩০টার দিকে আসলাম দুপুরে রান্না করতে। ১:৩০টার মধ্যে দুপুরে রান্না কমপ্লিট করতে হবে, অথচ অনেকটা দেরি হয়ে গেল। ডিম রান্না করব, তাই ডিম আর আলু স্নান করতে যাওয়ার আগেই সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম। এখন শুধু খোসা ছাড়িয়ে নিলাম। ডিম সিদ্ধ করা থাকলে আবার রান্না করতে খুব বেশি সময় লাগে না। ডিম রান্নার জন্য প্রথমে লবণ হলুদ দিয়ে ডিম আর আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। ডিম আর আলু তুলে রেখে ওই তেলেই জিরা ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়েছি। আজকে আর আগে ফ্রিজ থেকে মশলা বের করার কথা মাথায় ছিল না, তাই বরফ অবস্থাতেই দিলাম। আগুনের তাপে ১ মিনিটের মধ্যেই গলে গিয়েছে। মশলা কষানো হলে আলু আর ডিমগুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে এখন জল দিয়ে দিচ্ছি। এখন তো কিছুক্ষণ রান্না করব, আর এই সময়ের মধ্যে এদিকে মূলা আর সিম কেটে নিচ্ছি। সিম আর মূলা সরিষা বাটা দিয়ে চচ্চড়ি রান্না করব। ২ থেকে ৩ দিন আগেও রান্না করেছিলাম। এত মজার একটা খাবার প্রতিদিন রান্না করলেও খেতে ভালো লাগে। ডিম রান্না তো হয়ে গিয়েছে, নামিয়ে রাখলাম। আর এদিকে সিম চচ্চড়িতেও জল শুকিয়ে গেলে, মানে সামান্য জল থাকতে, সরিষা বাটা দিয়ে মিশিয়ে বাটিতে তুলে নিচ্ছি। এর মধ্যে আলু দিলেও ভালো লাগে, তবে আজকে আর আলু দেওয়া হয়নি। আর এখন বিকেল বাজে ৪টা মতো। দুপুরের দিকে হাজবেন্ড বাসায় আসার সময় অল্প কিছু বাজার নিয়ে এসেছে, কিছু সবজি, ট্যাংরা মাছ আর একটা মুরগি। সেগুলোই ব্যাগ থেকে নামিয়ে রাখলাম। মুরগিটা ২ দিনের জন্য আলাদাভাবে ২টা কৌটায় তুলে রাখলাম। মুগ ডাল তো শেষ হয়ে গিয়েছিল, আর মটর ডাল অল্প কিছু থাকতেই আনিয়ে রাখলাম, কারণ এই ডালটা সবচেয়ে বেশি খাওয়া হয় আমাদের। মেয়ে ঘুমাচ্ছিল আর আমি এই সময়টাতে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো নিতে। সবগুলোই শুকিয়ে গিয়েছে, তাছাড়া বেলাও প্রায় শেষের দিকে, এই জন্য ভাবলাম নিয়ে যাই, না হলে পরে আবার ভুলে যাব। শীতের দিনে বারান্দাতে জামা কাপড় দিলে শুকাতে অনেক দেরি লাগে, আর ছাদে দিলে খুব দ্রুতই শুকিয়ে যায়। এই তো হয়ে গিয়েছে, এখন রুমে চলে যাব। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।